তো যারা আমাকে কমেন্ট করে যে আমি এত কাজ করে টাকা কোথায় রাখবো, চলো তোমাদেরকে আমি টাকার হিসাব দিই। ঠিক আছে, এই 300 টাকা আমার আগের, অনেক দিন আগের কাজ, যেটা আমি খরচা করিনি, এখনও পর্যন্ত সুন্দর কড়কড়ায় আছে। ঠিক আছে, টুকটাক খরচার পরে যতটা কষ্ট করে রাখতে পারি, ঠিক আছে, খরচা আমি বেশি করিনি, যতটা নয় ততটা খরচা করি, বাকি যতটা সেভিংস রাখি হচ্ছে 300 টাকা হলো। ঠিক আছে, চলো আমি গুছোচ্ছিলাম, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, যারা ভাবে আমি এত টাকা কোথায় রাখবো, তো আমি কত টাকা। বিশেষ করে আজকে কাজবেলা দিয়ে গেছে কিছু টাকা, তাই জন্য শেয়ার করতে পারছি। আমার এই ল্যাটলেতে নোটগুলো একদম পছন্দ নয় বাবা, অনেক টাকা হয়ে গেছে। কত দিন ধরে যে গুছি গুছি রাখছি, মাস ধরে, কত দিন না মাস ধরে। একটু টাইম লাগছে, এত টাকা তো ঘাটিনি, কম টাকা ঘাটি, তাই একটু বুঝাতে টাইম লাগছে। আর বেরোচ্ছে না ব্যাগ থেকে। চলো আর নেই, খুচরোগুলোও দেখাবো, কারণ যেহেতু এরই টাকা। 100, 200, 300, 400, 500, 600, 700, 800, এখানে দুটো 50 টাকা আছে, 900, 20 20 40, 50, 60, 70 টাকা, 75 টাকা, 975 টাকা, মানে ধরে নাও আমার বইয়ের ব্যাগে টাকাটা হয়তো আছে। ঠিক আছে, মানে 1000 টাকা। তো এটা 1 মাসের না, 2-3 মাস ধরে। তবে হ্যাঁ, এখানে শুধু মানে এই পুঁতির কাজের না, টেলারিংয়ের কাজের আর তোমার হচ্ছে এই সবের কাজেরই টাকা। টেলারিংয়ের কাজ আমি খুব একটা বেশি করিনি, একটা কাজ করছিলাম, তো সেখান থেকেই একটু বেশি অ্যামাউন্ট পেয়েছিলাম। আর বাকি হচ্ছে পুঁতির কাজে, তো এখানে বেশি টাকা আছে পুঁতির কাজে। ঠিক আছে, নিজের হাতে এত টাকা ইনকাম করছি। যাই হোক, তোমরা যারা বলো যে আমি এত টাকা কোথায় রাখি, এত টাকা এই পার্সটায় রাখি। আর এই পার্সটা হচ্ছে আমার জীবনে অনেকটা লাকি মনে করি, কারণ এই ব্যাগটাতে আমি সব দিন টাকা রাখতে পারি। অন্য ব্যাগে দেখি খালি হয়ে ব্যাগ ইধার উধার পড়ে থাকে, এই ব্যাগে আমার কিছু না কিছু থাকে। আর এই ব্যাগটা হচ্ছে ছোটো মেয়ে এসে কলকাতা থেকে নিয়ে এসেছিলো, অনেক দিন আগের ব্যাগটার আর অস্তিত্ব